ওবিসি মুসলিম সম্প্রদায়ভুক্ত যে 5 লক্ষ সার্টিফিকেট তাকে বাতিল করেছেন, হাইকোর্ট বাতিল করেছে। এর হাইকোর্ট মানে হচ্ছে এর পিছনে রয়েছে আরএসএস। হাইকোর্ট মানে এই হাইকোর্ট যেখানে আরএসএসের লোক গিজগিজ করছে। এই তো গত 3 দিন আগে একজন বললেন, অবসর নিলেন, যিনি বললেন যে আমি আরএসএস ছিলাম। এই যে যিনি তমলুকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, মিস্টার গাঙ্গুলি, উনি কে? উনি তো সেই আরএসএসের লোক। তাহলে আরএসএসের লোকগুলোই আজকে হাইকোর্টের কিছু রায় নিয়ন্ত্রণ করছে, যে রায় মানুষের স্বার্থের বিরুদ্ধে। কারণ আরএসএস, বিজেপি নিজে হচ্ছে হিন্দুত্ববাদী, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী জনসাধারণের 1% তারা প্রতিনিধিত্ব করে। তারা কৃষক, শ্রমিক, মজদুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, মহিলা সমাজ, তাদের কারণ তারা প্রতিনিধিত্ব করে না। এবং তারই প্রতিফলন ঘটছে এই ওবিসির মামলায়, ওবিসির রায়ে। ওবিসি রায়টা প্রচণ্ড অন্যায় রায় দিয়েছেন। এই রায় বিরুদ্ধে সারা বাংলা গর্জে উঠুক। কারণ মণ্ডল কমিশন করা পড়েনি, এই জাজরা পড়েনি। মণ্ডল কমিশন পরিষ্কার বলেছে হিন্দু মুসলিম ভিত্তিতে সংরক্ষণ হয় না। সোশিও ইকোনমিক কনসিডারেশন, সোশিও এডুকেশনাল, সামাজিক এবং শিক্ষাগতভাবে, একই সঙ্গে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন নির্বিশেষে। সেখানে মুসলিম বলে চেঁচাতে হচ্ছে। এটা হচ্ছে মোদিদের শয়তানি, নির্লজ্জতা, বেহায়াপনা। মুসলিম করে ওরা হিন্দু ভোট ব্যাংক তৈরি করছে জঘন্যভাবে। এদিকে কারো মানুষের চেতনা এখনো হচ্ছে না। আজকে দেশটাকে টুকরো করছে, এই চেতনা আমাদের হচ্ছে না। আজকে ভারতবর্ষে যে সেকুলার গণতান্ত্রিক যে যুক্তরাষ্ট্রীয় যে আদর্শ, রবীন্দ্রনাথ নজরুলের যে আদর্শ, নেতাজির যে আদর্শ, গান্ধীজির যে আদর্শ, সেটাকে ধ্বংস করছে। এই চেতনা আমাদের হচ্ছে না। এই চেতনা আমাদের জাগ্রত হতে হবেই। কারণ এই যে 5 লক্ষ ছেলেমেয়ের সার্টিফিকেট নষ্ট করেছে, এর জন্যে কৈফিয়ত দিতে হবে হাইকোর্টকে, এর জন্যে কৈফিয়ত দিতে হবে বিজেপিকে, কৈফিয়ত দিতে হবে মোদিকে। মোদি বলেছিল না যে মুসলিমরা কেড়ে নেবে, কংগ্রেস নাকি মুসলিমদের সমস্ত সম্পত্তি দিয়ে দেবে, এমনকি ওই যে মঙ্গলসূত্র সোনা পর্যন্ত দিয়ে দেবে। সমস্ত মিথ্যা প্রমাণ হয়ে গেল। একদম আমরা বলেছিলাম যে এটা মিথ্যা কথা। এটা কোনো দিন কংগ্রেসে বলেনি। নাম্বার 1, নাম্বার 2, রিজার্ভেশন সবার জন্যে। একমাত্র রিজার্ভেশনের বিরুদ্ধে হচ্ছে আরএসএস, বিজেপি। তারা কখনোই রিজার্ভেশন চায়নি। মণ্ডল কমিশনের বিরুদ্ধে তারা লড়েছিল, রাস্তায় নেমে আত্মাহুতি দিয়েছিল। লজ্জা করে না? তারা বলছে সংরক্ষণ কেড়ে নেবে কংগ্রেস এবং সেটা মুসলিমদের দেবে না। আম্বেদকর নিজেই বলে গেছেন, এটা পরিষ্কার হয়ে বলে গেছেন সংবিধান সভায়, যে মানে পশ্চাৎপদ শ্রেণীর জন্যেই হচ্ছে সংরক্ষণ। এসসি, এসটি, ওবিসির বাইরে যারা রয়েছেন, যে পশ্চাৎপদ শ্রেণী, ধর্ম নির্বিশেষে, তাদের জন্য সংরক্ষণ। কর্ণাটকে যে সংরক্ষণ, তেলেঙ্গানায় যে সংরক্ষণ, তামিলনাড়ুতে যে সংরক্ষণ, সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত সামাজিকভাবে পিছিয়ে পড়া যারা, তাদের জন্যে, আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্যে, মুসলিম ধর্মগতভাবে নয়। অথচ মোদি জেনেও কেন এটা বললেও যে ধর্মগতভাবে সংরক্ষণ কংগ্রেস দিতে চাইছে না, কংগ্রেস কখনো দিতে চায়নি এবং মুসলিম সমাজ সেটা চায় না। সমাজ চায় যারা পিছিয়ে পড়া, হিন্দু অহিন্দু পিছিয়ে পড়া, তাদের জন্যেই সংরক্ষণ। এবং রাহুল গান্ধী সঠিক বলেছেন যে 50% যে সিলিং সেটা তুলে দিতে হবে এবং এসসি, এসটি, ওবিসি, হিন্দু অহিন্দু সমস্তদের জন্যে সংরক্ষণ দরকার আছে। যেটা বিহার খানিকটা পথ দেখিয়েছে, কাস্ট সেন্সাসের ভিত্তিতে হবে। কারণ ভারতবর্ষ হচ্ছে কাস্ট বেসড সোসাইটি, ক্লাস বেসড অ্যান্ড কাস্ট বেসড সোসাইটি। এখানে মণ্ডল কমিশন, এখানে আম্বেদকর প্রযোজ্য। আজকে আম্বেদকরের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছো, মোদি অমিত শাহরা ষড়যন্ত্র করছে, বিজেপি আরএসএস ষড়যন্ত্র করছে। তাই পরিষ্কার হয়ে বলছি, এই রায় তুলে দিতে হবে এবং এই রায়ের বিরুদ্ধে মানুষ জেগে উঠবে। এবং যারা এখানে এই সার্টিফিকেট পেয়েছে তারা সেই সার্টিফিকেট তাদের ফিরে দিতে হবেই। এবং সুপ্রিম কোর্ট আশা করব যে এই মানে
হাইকোর্টের এই বিজেপির রায়, বিজেপির রিমোট কন্ট্রোলের যে রায়, আরএসএসের রিমোট কন্ট্রোলের যে রায়, সেটাকে নিশ্চয়ই অবৈধ ঘোষণা করবে। কারণ মন্ডল কমিশন ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সংরক্ষণ চেয়েছিল এবং সেই ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্য দিয়েই এই 5 লক্ষ সার্টিফিকেট যেটা বাতিল হয়েছে সেটা দেওয়া হয়েছিল। আমি এইটা আবার আবেদন করছি সব বাংলার মানুষদের কাছে, যে এই ভোটের ময়দানে আজকে ওরা আগুন জ্বালাতে চাইছে, হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করতে চাইছে, মেরুকরণ করতে চাইছে। সেই মেরুকরণ করতে দেবেন না এবং বলুন সংরক্ষণ হবে ন্যায় বিচারের ভিত্তিতে, এবং সেটাই পশ্চিমবাংলায় হয়েছে। আগামী দিনে সেটা আরও হবে, কারণ 50% সিলিং থাকবে না, আরও বেশি মানুষ সংরক্ষণের আয়তায় আসবে। সুতরাং এখানে এই রিমোটগিরি চলবে না, রিমোট কন্ট্রোলের এই সমস্ত অসভ্যতা, নিষ্ঠুরতা চলবে না। সংবিধান যারা মানে না, ওই আরএসএস বিজেপি এই সংবিধানের বিরুদ্ধে নতুন সংবিধান আনতে চাইছে ভোটে জিতে, তাদের বিরুদ্ধে সবাই এখন এবং সংরক্ষণের পাশে সবাই আমরা একসাথে বলি যে সংরক্ষণ চলবে। আম্বেদকরের সংবিধানের যে সংবিধান সংরক্ষণ, এটা চলবে এবং পশ্চিমবাংলায় যে বাতিল করার যে রায় হয়েছে সেটার বিরুদ্ধে সব মানুষ এক হবে। এটাই আমার বক্তব্য এই জন্য।